গাইস, এটা কি শুধু আমার সাথেই হয় নাকি আপনাদের সাথেও হয়? প্লিজ কমেন্ট করে জানাবেন। তো হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর হ্যাঁ, তনুস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। ঈদের দ্বিতীয় দিন আমরা কোথায় গিয়েছিলাম সেটাই থাকছে আজকের ব্লগে। আসলে অনেক দিন যাবৎ ব্যস্ততার কারণে ব্লগ আপলোড করতে পারিনি। তো তাই আজকে ভাবলাম ঈদের দিনের ব্লগটাই আজকে দিয়ে দিই। এখন বেরিয়ে পড়লাম প্লেস পার্কে যাওয়ার জন্য। আর রাস্তাঘাট এই সেই সুন্দরভাবে সাজানো ছিল। আর মানুষজন দেখুন, এর আগের দিন গিয়েছিলাম, এত ভিড় ছিল না। মানে চাঁদ রাতের দিন, কিন্তু আজকে যে এত ভিড় ছিল, পা ফেলানোর একদম জায়গা ছিল না বলা চলে। খুবই বিরক্ত লাগছিল এত মানুষজন। প্রচণ্ড গরম লাগছিল, কোনো হাওয়া ছিল না মানুষজনের ভিড়ে। আর তারপর এই যে আমরা একটু ওজন মাপতে চলে গেলাম, আর ওজন মাপতে মাপতেই দেখছিলাম পাশে একটা লোক হেয়ার স্টাইল করছে। তো ভাবছিলাম কার মাথায় করছে, তারপর কাছে গিয়ে দেখছি যে ওমা, আস্ত এক পুতুল। দেখে খুবই হাসি পাচ্ছিল। বিভিন্ন স্টাইল করছিল চুলে, মানে যে যত রকমের স্টাইল করা যায়। আর তারপরে আমরা একটু মাঠে হাঁটাহাঁটি করছিলাম। আহ, ভালোই লাগছিল। আর চারদিকটা দেখছিলাম, খুব সুন্দর ছিল। আর চারদিকে শুধু মানুষ আর মানুষ, এটাই বেশি দেখা যাচ্ছে। খুব ভালোই লাগছিল দেখতে। তারপর হুট করে লক্ষ্য হলো যে ওখানে লাইটিং জ্বলছে। তো আমরা ভাবলাম ওখানে কি। তারপর কাছে গিয়ে দেখছি আসলে চানাচুর মাখা। আর এই যে গুডু, গুডু ছবি তুলবে না, ভিডিও করবে না, ওকে জোর করে ভিডিও করছিলাম, তাই তার মুখের এই অবস্থা। এরপরে চলে গেলাম আমরা ফুচকা খেতে। তো ফুচকা আমার কাছে দিদি ফুচকা অর্ডার করে দাঁড়িয়েছিল। তো অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পর হাতে পেলাম ফুচকা। তারপরে চলে গেলাম আইসক্রিম খেতে। আমার খুবই খেতে ইচ্ছে করছিল। দিদি বলছিল আরো অন্য কিছু খাবে। চলে গেলাম ফুডিতে, ফুডি এক্সপ্রেসে। দিদি অর্ডার দিচ্ছিল, তো মেনু কার্ড দেখছিলাম। তো যারা ওখানে যাবেন তারা সাইডে এই মেনু কার্ড দেখে তারপর অর্ডার করতে পারবেন, যে কি খাবেন না খাবেন সেটা পছন্দ করে তারপর অর্ডার করতে পারবেন। তো আমরা আবার অর্ডার করে তারপর বসে বসে গল্প করছিলাম, কথা বলছিলাম। আর এই যে আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এর মধ্যে আমাদের খাবার চলে আসলো। দিদি কোল্ড কফি নিয়েছিল, আর নাচোস, চিকেন ফ্রাই ছিল। আর তারপরে আমরা নিয়েছিলাম শর্মা। এখানে শর্মাটার টেস্টটা মোটেও ভালো ছিল না। মানে ভিতরে তো কোনো চিকেন ছিলই না, সবজি ছিল তাও একদমই ভালো লাগছিল না। লাস্টে একদম ফেলেই দিতে হয়েছিল, এর এত বাজে খাবার ছিল। এখানে আইটেমগুলো আসলে ভালোই হয়, কিন্তু এটা কেন খারাপ ছিল আসলে। তো যাই হোক, মাঝে মাঝে হয়তো খারাপ হয়। আর এই আমরা বের হয়ে চলে যাচ্ছিলাম মাঠে। এই যে মাঠে এসে বসে পড়লাম। আমরা তিনজনে বসেছিলাম, আমি আর দিদি আর বোন। তো ছোট আর দাদা চলে গেছিল কি যেন কেনাকাটা করতে। তো তারা আবার আমাদের খুঁজছিল, তারা দেখেনি যে আমরা বসে আছি। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা আমাদের দেখতে পেয়েছে। তারপর তারাও এসে আমাদের সাথে বসেছে। আর ওই যে গুডু ওই ছেলেটাকে দেখে খুব মজা নিচ্ছিল, কি কি যেন বলছিল আর দুষ্টামি করছিল। আর ওর সাথে সাথে আমরাও আবার একটু কথা বলছিলাম, দুষ্টামি করছিলাম, মজা নিচ্ছিলাম। আর দুঃখের বিষয় হচ্ছে সাইডে অনেক বাজি ফাটছিল। মানে খুবই ভালো লাগছিল দেখতে, কিন্তু যেই আমি ফোনটা নেই আর বাজি ফাটা শেষ হয়ে যায়। মানে আর ভিডিও আর করতেই পারছিলাম না। তো যাই হোক, এই যে বাসায় চলে যাচ্ছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ফলো করতে কেউ ভুলবেন না কিন্তু। আর ঈদের দিন কি করেছিলাম সেইগুলো নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব, যেহেতু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।